এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। 21শে জুলাইয়ের সকালে বদলে গেল হাবড়া প্ল্যাটফর্মের চেনা চিত্র। হাবড়া প্ল্যাটফর্মে এই দিন ট্রেন ধরতে কেউ এলেন মিছিল করে, কেউ এলেন ঝান্ডা হাতে স্লোগান দিতে দিতে। 26-এর বিধানসভা ভোটের আগে এবারে 21শে জুলাইয়ের তাৎপর্য তৃণমূলের কাছে বিগত বছরগুলোর থেকেও আলাদা। তাই এবারের 21শে জুলাইয়ের ধর্মতলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন তা শোনার জন্য সারা রাজ্যের পাশাপাশি হাবড়া তৃণমূল নেতৃত্ব এবং শয়ে শয়ে তৃণমূল কর্মীরা হাবড়া থেকে 8:55 লোকাল ট্রেন ধরে ওই দিন শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে হাবড়া প্ল্যাটফর্মে দেখা গেল দলীয় শাসক দলের পতাকা নিয়ে মিছিল, স্লোগান। আজ সোমবার সপ্তাহের প্রথম দিন নিত্যযাত্রীদের পাশাপাশি ট্রেনে ভিড় দেখা গেল তৃণমূল কর্মী সমর্থকদেরও। আজকে ধর্মতলার উদ্দেশ্যে শহীদ স্মরণে আপন মরণ রক্ত ঋণ শোধ করার যে ডাক 1993 সালে 21শে জুলাই নো আইডেন্টি কার্ড নো ভোটের দাবিতে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে আন্দোলন, দুর্বার আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনকে আমরা যে শহীদ 13 জন শহীদের রক্তে রাঙানো যে রাজপথ, কলকাতা রাজপথ, সেই তাদের স্মরণে আজকের এখানে জমায়েত। আমরা সবাই যাচ্ছি, আমরা 8:52 ট্রেনে। আমরা 13 নম্বর ওয়ার্ডেরও আমাদের কর্মীরা সবাই যাচ্ছে। আমরা সব শহীদদের আমরা মাল্যদান করলাম এবং আমরা পতাকা উত্তোলন করলাম। আমরা 8:52 ট্রেনে যাব। আমরা যাওয়ার পরে আমাদের নেত্রী যে বার্তা দেবে সেই বার্তা নিয়ে এসে আমরা হাবড়ার প্রতিটি অঞ্চলে মানুষের দুয়ারে আমরা সেই বার্তা পৌঁছে দেব। সেই বার্তা অনুযায়ী আমরা আগামী 26-এর নির্বাচনে আমরা লড়াই করব। শোনেন, ভাওতাবাজ বিরোধী দল বলুন আর যে বলুন, এদের ভাওতা। সিপিএমকে মানুষ দেখেছে 34 বছর শুধু মিথ্যার ব্যাসাতি। আর এই বর্তমান বিজেপি যে কেন্দ্র সরকার এবং যে মোদী সরকার, আপনারা দেখছেন কোনো উন্নয়নমূলক কোনো কথা নেই। মানুষের আমাদের যে কেন্দ্র বঞ্চনা করছে, 100 দিনের টাকা বলুন বা আমাদের হাউস হলের টাকা বলুন, ডেভেলপমেন্টের টাকা বলুন, কোনো টাকার ব্যাপার নেই, কোনো ব্যাপারে কোনো কথা নেই। এবং মানুষের সবচেয়ে বড় কথা যে আজকে ভোটার লিস্টের থেকে মানুষ আজকে বিজেপির নেতৃত্ব বলছে যে 17 লক্ষ লোককে বাদ দেওয়া হবে। আজকে বাংলা ভাষায় কথা বলার জন্য অন্য রাজ্যে গেলে মানুষকে যেভাবে আক্রমণ করে তাদের পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশের দিকে, এই জিনিসটা আমরা মানতে পারবো না। আমার নেত্রী মানবে না। এর জন্য দুর্বার আন্দোলন আমরা করে তুলব। আমরা এখন বর্তমানে হাবড়া থেকে রওনা দেবো। আমরা শিয়ালদা যাব। শিয়ালদা থেকে আমরা সবাই একসাথে মিছিল করে আমরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবো। শিয়ালদা থেকে আমাদের 21শে জুলাই, এটা হচ্ছে প্রত্যেক বছরই আমরা এই দিনটা পালন করি। এটা তখন আমরা অনেক জুনিয়র, যখন এই ঘটনাটা হয়েছে আমাদের সিনিয়রদের মুখ দিয়ে আমরা শুনেছিলাম যে ওই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে আমরা ভোটার আইডেন্টি কার্ডের মাধ্যমে আমরা ভোটটা দিই, এটা তো দিদির লড়ার ফসল। 1993 সালে 21শে জুলাই তৎকালীন সময় আমার নেত্রী যুব কংগ্রেস করতেন, তখন আন্দোলন সংগঠিত করেছিলেন। সেই আন্দোলনে নির্বিচারে তখনকার সময় আমাদের বুদ্ধদেব ভট্টাচার্য ছিল স্বরাষ্ট্রমন্ত্রী এবং জ্যোতি বোস ছিল আমাদের মুখ্যমন্ত্রী। তাদের নির্দেশে নির্বিচারে গুলি চালিয়েছিল, 13 জন শহীদ হয়েছিল, 200-র কাছাকাছি মানুষ আহত হয়েছিল। কিন্তু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছরই এই দিনটায় তিনি শহীদ দিবস হিসেবে পালন করেন। তিনি দলের হিসেবে কিছু বার্তা তুলে দেন। আমরা নেত্রীর বার্তা শুনতে যাচ্ছি। আমরা প্রত্যেক বছরই যাই। আমরা বিগত 2024-এ যে পরিমাণ আমাদের লোক জমায়েত হয়েছিল, তার থেকে এবছর আমাদের লোকের সংখ্যা বাড়বে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল, আছে, থাকবে। আমার নাম তাপস বোস, আমি যুব কংগ্রেসের কর্মী। আজকে আপনার প্রত্যেকে জানেন 21শে জুলাই আমরা 93 সালে ভোট থেকে শহীদ হিসাবে এটাকে পালন করি। কারণ এই দিনে 93 সালে এই দিনটিতে আমাদের 13টি তরুণ তাজা প্রাণ কলকাতার রাজপথে মারা গিয়েছিল এবং বামফ্রন্টের পুলিশ গুলি চালিয়েছিল বেপরোয়া। সেই গুলির ফলে এই লোকটা মারা গিয়েছিল। তারপর থেকে আমরা এই দিনটি পালন করি। বহু চেষ্টা করেও এই দিনটিকে পালন করা বন্ধ করতে পারিনি, পারবেও না। এই দিন আমরা পালন যেমন করছি সেভাবেই পালন করব। আজকে অশোকনগর হাবড়া থেকে রেকর্ড সংখ্যক লোক যাবে, ট্রেনে যাবে, বাসে যাবে, গাড়িতে যাবে। ধর্মতলায় দিদির ডাকে ধর্মতলায় 21শে জুলাই আমার ধর্মতলার যে সভা, সেই সভার উদ্দেশ্যে আমরা সবাই রওনা দিয়েছি। বক্তব্য শহীদদের স্মরণে
আমরা প্রতিবারই যাই সংগঠনের পক্ষ থেকে, হাবড়া রেলওয়ে হকার অ্যাসোসিয়েশন আইএনটিটিউসি 1 নম্বর শাখার পক্ষ থেকে আমরা সবাই এই গাড়িতে সবাই যাচ্ছি, আমাদের সকল সদস্যরাই যাচ্ছে, একদম সকল যারা সিনিয়র, যারা বয়স্ক, যারা অসুস্থ তাদের বাদ দিয়ে সকলেই যাচ্ছে। বিরোধীরা ওদের তো বক্তব্য রাজ্য সরকারের বিরোধী করা, কিন্তু সারা জীবন করে আছে। আর ওই বড় একটা চোর গেছে শুভেন্দু, ও তো লাফাচ্ছে ছাগলের পঞ্চম বাচ্চার মতন, ও লাফিয়ে কোনো কাজ হবে না। ও লাফানো এরপরে 26-এর পরে ও ঘরে ঢুকে যাবে আর নইলে জেলে যাবে। হাবড়া থেকে 10,000 লোক যাচ্ছে আজকে আমাদের এই ট্রেনটা, পরের ট্রেনটায় যাচ্ছে 8:52 হাবড়া লোকাল, তার সঙ্গে সঙ্গে 9:05 বনগা লোকাল, তার সঙ্গে সঙ্গে হাবড়া থেকে প্রচুর গাড়ি যাচ্ছে আমাদের। গ্রামেও আমরা 25টা বাস দিয়েছি, হাবড়া শহরে 107, 407 করে অনেক যাচ্ছে, প্রচুর মানুষ যাচ্ছে, মানুষের ঢল নেমেছে। আজকে কলকাতা আমরা জানি না, আমরা যারা হাবড়া থেকে যাচ্ছি তারা গিয়ে ধর্মতলায় গিয়ে পৌঁছতে পারবো কিনা, কারণ গতকালকে থেকে নিউজে যা দেখছি উত্তরবঙ্গ থেকে মানুষ এসে পুরো ধর্মতলা চত্বর তারা দখল করে নিচ্ছে। এটা 21শে জুলাই একটা আবেগ আমাদের, আমরা শহীদ তর্পণ করবার জন্য যাই। এবারের 21শে জুলাই 1924 সালের যে 2024 সালের যে 21শে জুলাই হয়েছিল সেই রেকর্ডকে ভাঙবে এবছর। আমরা প্রত্যেকবার রেকর্ড ভাঙি, এবছরও রেকর্ড ভাঙবো। আবার 2027-এ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2027-এ এটাকে নোট করে নিন, 2027-এর 2026-এর যে আমাদের 21শে জুলাই হবে, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে মঞ্চে বক্তব্য রাখবেন। এটা আমরা পরিষ্কার করে বলতে চাইছি, কারণ এই বাংলার বুকে সাম্প্রদায়িক শক্তিকে মানুষ পছন্দ করছে না। সিপিএমকে শূন্যতে নিয়ে এসছি, আগামীকে বিজেপিকে শূন্যতে আনবো। নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। খেলা খেলছে যারা বাংলায় কথা বলছে, আসামে, উত্তরপ্রদেশে, গুজরাটে, সমস্ত জায়গায় বাংলা ভাষাভাষী লোকদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলবেন, সারা ভারতবর্ষের মানুষের কাছে আজকে বার্তা পৌঁছে দেবেন যে আমরা যারা বাংলায় কথা বলি আমরা কি অপরাধ করলাম। ভোটার আই কার্ড আছে, আধার কার্ড আছে, সে ভারতবর্ষের নাগরিক। এই নাগরিকদের ভোট নিয়ে আমাদের নরেন্দ্র মোদী বাবু তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হওয়ার পরে বলছেন যে না তোমরা এখন বাংলাদেশে পাঠিয়ে দেবো, দেখবো ওদের কত ক্ষমতা। ধর্মতলার সমাবেশে